ফিরে আসলাম বিরতির পর। ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রী নিয়ে নয়া জোট তৈরি করলো শরদ পাওয়ার। নয়া জোট তৈরি করলেন মমতা এবং কেজরির বক্তব্যকে সমর্থন করেন না এনসিপি প্রধান। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী নিয়ে বেশ কয়েকদিন ধরে এই জোট পরিলক্ষিত, তারই সঙ্গে এবার নয়া জোট, যে জোট তৈরি করলেন শরদ পাওয়ার, মমতা এবং কেজরির বক্তব্যকে সমর্থন করেন না এনসিপি প্রধান। ইন্ডিয়া জোটকে বাঁচিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ বললেন পাওয়ার। কেন? কথা বলে দেবো, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী নিয়ে একের পর এক বক্তব্য, একের পর এক জোট উঠে এসেছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রের যে খবর এসে পৌঁছেছে নিউজ ভ্যানগার্ডের হাতে, তারই মধ্যে এবার শরদ পাওয়ারের নতুন বক্তব্য। কি বলবে এক্ষেত্রে? দেখো, শরদ পাওয়ারের দীর্ঘদিন ধরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার একটা সুপ্ত ইচ্ছা আছে। শরদ পাওয়ার কংগ্রেস ত্যাগ করেছিলেন শুধুমাত্র একটা ইস্যুতে, যে সোনিয়া গান্ধীর সঙ্গে তার একসময় বরাবরই হচ্ছিল না দলের মধ্যে, এবং সোনিয়া গান্ধীকে সেই সময় তিনি প্রথম বিদেশিনী বলে আখ্যা দিয়েছিলেন শরদ পাওয়ার, এবং একজন বিদেশিনীর নেতৃত্বে রাজনীতি করা সম্ভব নয় বলেই দল ছেড়েছিলেন শরদ পাওয়ার। সেই শরদ পাওয়ার পরে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা সরকার গঠন করে। ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুই মন্ত্রিসভাতেই শরদ পাওয়ার হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। সেই জায়গা থেকে আরম্ভ করে শরদ পাওয়ারের সঙ্গে এখন বর্তমান অবস্থায় কংগ্রেসের সঙ্গে একটা সখ্যতা রয়েছে। তাই শরদ পাওয়ার সম্ভবত চাইবে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তার রাষ্ট্রপতি হওয়ার যে পরবর্তী বাসনা সেটা অনেকটাই পূরণ হবে। তার জন্য কোনোদিনও কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শরদ পাওয়ার সাড়া দেবে না। তাই শরদ পাওয়ার মল্লিকার্জুন খার্গের কথা যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়াল, সেটাকে কোনোদিনও তার পলিটিক্যাল স্ট্যান্ড থেকে তার পক্ষে সমর্থন করা সম্ভব নয়। এই জন্যই তিনি মল্লিকার্জুন খার্গে এর কথা তিনি সরাসরি উড়িয়ে দিলেন, এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। এবং পরবর্তীকালে কি হবে সেটা পরবর্তীকালে ইন্ডিয়া জোটের বৈঠক, এবং অবশ্যই তিনি কিন্তু এই ক্ষেত্রে কংগ্রেসকে একটা প্রাধান্য দিয়ে রাখেন। এই ক্ষেত্রে সবচেয়ে বড় শরিক হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ এক কথায় তিনি কিন্তু আজকে কংগ্রেসকে প্রাধান্য দিলেন, গান্ধী পরিবারকে প্রাধান্য দিলেন। প্রাধান্য দিয়ে নিজের যে পলিটিক্যাল যে যাত্রা বা নিজের যে পলিটিক্যালটা লড়াই মহারাষ্ট্রে, যেখানে তিনি প্রত্যেকদিন মহারাষ্ট্রে কোণঠাসা হচ্ছেন তার ভাইয়ের কাছে এবং শিন্দে গোষ্ঠীর কাছে, সেই জায়গা থেকে কংগ্রেসের সঙ্গে তিনি হাত ধরে অন্তত তার যে পলিটিক্যাল মানে জার্নি, সেটাকে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন শরদ পাওয়ার। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। কার্যত শরদ পাওয়ারের যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন আলোড়ন ছড়িয়েছে আরো একবার রাজনৈতিক মহলে। মমতা এবং কেজরির যে বক্তব্য, তাকে সমর্থন করেন না এনসিপি বলে এই মুহূর্তে খবর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।